লাস্টে আমি গত ক্লাসে মনে হয় স্কেলেটাল কার্ডিয়াক এবং স্মুথ মাসেলের কিছু বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে বিশেষত মাইক্রোস্কোপের নিচে মাসেল গুলোকে কিভাবে দেখা যায় এবং কিভাবে মাসেল গুলোকে আপনি আলাদা করা যায়, ডিফারেন্সিয়েট করা যায়। এখন যেটা লাস্ট ক্লাসে বলছিলাম যে স্কেলেটাল মাসেল যেটা হচ্ছে স্ট্রেটেড মাসেল এবং এটা হচ্ছে ভলান্টারি মাসেল বলা হচ্ছে। যে এখানে একটু কিছু জিনিস এখানে তথ্যগুলো দিয়েছে যে স্কেলেটাল মাসেল লোকেশন হচ্ছে কম্পোসেস গ্রস নেম মাসেলস অ্যাটাচ টু দ্য স্কেলেটন এন্ড fascia of the limbs, body wall and head and neck। এখন স্কেলেটাল মাসেলে যে মাইক্রোস্কোপের নিচে বলছেন যে স্কেলেটাল মাসেল গুলো হচ্ছে স্ট্রেশন থাকে। তারপরে এটা হচ্ছে যে স্কেলেটাল মাসেলে মাল্টি নিউক্লিয়েটেড যে মাসেল যে ফাইবার গুলো থাকে এখানে মাল্টি নিউক্লিয়েটেড নিউক্লিয়াসটা মাল্টিপল নিউক্লিয়াস থাকে। appearance of the muscle cell are large, very long, unbranched, cylindrical fibers with transverse striation। এগুলো হচ্ছে এইটা হচ্ছে transverse striations অথবা স্ট্রিপস বলা হচ্ছে, arranged in parallel bundle। এগুলো একটা আরেকটার সাথে প্যারালাল বান্ডিল থাকে এবং যেগুলো কতগুলো মাসেল ফাইবার মিলে একটা হচ্ছে বান্ডিল তৈরি করে এবং বান্ডিল গুলো আবার প্যারালালি থাকে। এবং মাল্টিপল পেরিফেরালি লোকেটেড নিউক্লিয়াস, যেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে যে নিউক্লিয়াসটা থাকে মাল্টিপল এবং সেগুলো লোকেশনটা হচ্ছে পেরিফেরালি। এবং স্কেলেটাল মাসলের টাইপ অফ অ্যাক্টিভিটি আছে স্ট্রং, কুইক, ইন্টারমিটেন্ট কন্ট্রাকশন above a baseline tonus, acts primarily to produce movement or resist gravity। এটা stimulation voluntary or reflexive by somatic nervous system। এখন সোমাটিক নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি নার্ভ আছে মনে আছে না আপনাদের? আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, সোমাটিক নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি নার্ভ আছে? স্যার সেন্সরি আর মোটর। সোমাটিকের তো আগে দুইটা ভাগ করা, একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আর একটা হচ্ছে স্পাইনাল নার্ভ। যে কত জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে? কত জোড়া বললেন কি? একটু ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। হ্যাঁ, স্যার 12 জোড়া। আর স্পাইনাল নার্ভ 31 জোড়া। 31 জোড়া। এখন কার্ডিয়াক মাসেলের কথা বলা হয়েছিল। কার্ডিয়াক মাসেলের সাথে অন্য মাসেলের ডিফারেন্স হচ্ছে কার্ডিয়াক মাসেলে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যেটা অন্য মাসেলে থাকে না। তারপর কার্ডিয়াক মাসেল গুলো হচ্ছে ব্রাঞ্চ মাসেল, অন্য মাসেল গুলো আনব্রাঞ্চ থাকে। তারপর কার্ডিয়াক মাসেলে স্ট্রেশন থাকে, স্ট্রেটেড মাসেল, ট্রান্সভার্স স্ট্রেশন থাকে। আর কার্ডিয়াক মাসেল হচ্ছে যে লোকেশন বলা হয়েছিল এটা হচ্ছে হার্টের যে মায়োকার্ডিয়াম যে মিডিল যে লেয়ার থাকে সেখানে থাকে। আর যে হার্টের যে ভ্যাসেল গুলো হার্টের ভিতরে গ্রেড ভ্যাসেল গুলো যে অ্যাওর্টা, ভেনা ক্যাভা, যেগুলো হার্টের ভিতরে যে অংশটুকু থাকে ভেনা ক্যাভা অথবা অ্যাওর্টা, সেই অংশটুকু কিন্তু কার্ডিয়াক মাসেল থাকে। বাকি অংশটুকু গুলোতে হচ্ছে স্মুথ মাসেল থাকে, কিন্তু অ্যাওর্টা এবং ভেনা ক্যাভা যে অংশটা হার্টের ভিতরে যে অংশটুকু থাকে সেই অংশটুকুতে থাকে হচ্ছে কার্ডিয়াক মাসেল। এই কার্ডিয়াক মাসেল। আর স্কেলেটাল মাসেলে ওখানে নিউক্লিয়াস ছিল মাল্টিপল নিউক্লিয়াস, কার্ডিয়াক মাসেলে মাল্টিপল নিউক্লিয়াস থাকে না, এখানে সিঙ্গেল নিউক্লিয়াস থাকে। ওখানে নিউক্লিয়াসটা ছিল হচ্ছে পেরিফেরিতে, এখানে নিউক্লিয়াস গুলো থাকে হচ্ছে সেন্ট্রালি। এগুলো হচ্ছে সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস। এখন এটা টাইপ অফ অ্যাক্টিভিটি আছে স্ট্রং, কুইক, কন্টিনিউয়াস, রিদমিক কন্ট্রাকশন, অ্যাক্টস টু পাম্প ব্লাড ফ্রম দা হার্ট। ওটা ছিল ইন্টারমিটেন্ট কন্ট্রাকশন করে, কিন্তু কার্ডিয়াক মাসেল গুলো হচ্ছে কন্টিনিউয়াস রিদমিক কন্ট্রাকশন করে, যেটা কার্ডিয়াক মাসেলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এখন যদি এই কন্টিনিউয়াস রিথমিক কন্ট্রাকশনটা কোনো কারণে ব্যাহত হয় তাহলে হার্টটা ঠিকমতো ব্লাডটা পাম্প করতে পারবে না, তখন পেরিফেরাল অর্গানগুলো, পেরিফেরাল টিস্যুগুলো ব্লাড সাপ্লাই থেকে ডিপ্রাইভ হবে। কার্ডিয়াক মাসল আছে ইনভলন্টারি ইন্ট্রিনসিক্যালি স্টিমুলেটেড এন্ড প্রপাগেটেড, এটা হচ্ছে যে অটোমেটিক্যালি এই ইম্পালস গুলো জেনারেট হয় এবং ইম্পালস গুলো কিন্তু প্রপাগেটেড হয়। এটা বাইরে থেকে কোনো স্টিমুলাস দিয়ে, এটা বাইরে থেকে কোনো স্টিমুলাস দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না অথবা নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা যে নিয়ন্ত্রিত হয় হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে। এখন একজন বলেন অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি অংশ আছে? অটোনমিক নার্ভাস সিস্টেমের ভিতরে কি কি পার্ট আছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। অটোনমিক নার্ভাস সিস্টেমে সোমাটিক নার্ভের ভিতর তো বললো একজন যে ক্রেনিয়াল নার্ভ আর হচ্ছে স্পাইনাল নার্ভ থেকে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম এটা কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অংশ না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ? পেরিফেরাল। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এখন অটোনমিকের দুইটা পার্ট কি কি? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। একটা হচ্ছে ফাইট আর ফ্লাইট রেসপন্স আর একটা হচ্ছে রেস্ট এন্ড ডাইজেস্টিভ ফাংশন। যে আপনি যে থ্রেটফুল কোনো কন্ডিশনে অথবা ভীতিকর কোনো পরিস্থিতিতে আপনার যে নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ থাকে বেশি সেটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর হচ্ছে রেস্ট এন্ড ডাইজেশনের সাথে সম্পর্কিত হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এখন স্মুথ মাসেল যেটা হচ্ছে আনস্ট্রেটেড অথবা আনস্টিফ মাসেল কিন্তু ইনভলেন্টারি মাসেল, যেটা লোকেশনটা বলা হয়েছিল যে বডির ভিতরে যে অর্গান গুলো থাকে, যে হলো ভিসেরা থাকে, ব্লাড ভেসেল থাকে, সেখানে থাকে হচ্ছে স্মুথ মাসেল। The walls of the hollow viscera and blood vessels, iris and ciliary body of the eye, তারপর attached to the hair follicles of the skin। যে স্কিনে যে হেয়ার ফলিকল থাকে, যে হেয়ার ফলিকল গুলো অ্যাটাচ থাকে হচ্ছে এক ধরনের মাসেল দিয়ে, যে মাসেলের নাম হচ্ছে অ্যারাক্টর পাইলি মাসেল। এবং এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করে তখন কিন্তু লোমগুলো খাড়া হয়ে যায়। আপনি দেখছেন যখন ভীতি অথবা আতঙ্কিত হয়ে যায় মানুষ, যখন কোনো ভয় পায় তখন কিন্তু লোমগুলো খাড়া হয়ে যায় মানুষের, এবং সেই লোমগুলো খাড়া হয়ে যাওয়ার কারণ হচ্ছে অ্যারাক্টর পাইলি মাসেল যখন কন্ট্রাকশন করে স্কিনের ভিতরে তখন লোমগুলো হচ্ছে খাড়া হয়ে যায়। এবং এই অ্যারাক্টর পাইলি মাসেল হচ্ছে স্মুথ মাসেল। এটা একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে এটা আবার দুই একজন ধরে। এখানে মাসেল গুলো হচ্ছে মাসেল ফাইবার গুলো সিঙ্গেল থাকতে পারে অথবা অ্যাগ্লোমেরেটেড মানে সমষ্টিগতভাবে থাকতে পারে। এটার মাসেলের শেপ আছে স্পিন্ডেল শেপ মাসেল ফাইবার উইদাউট স্টেশন। এখানেও নিউক্লিয়াসটা সিঙ্গেল থাকে, সেন্ট্রালি নিউক্লিয়াস থাকে। এখন স্মুথ মাসেলের অ্যাক্টিভিটি গুলো উইক, স্লো, রিদমিক অর সাস্টেইন টনিক কন্ট্রাকশন, acts mainly to propel substance and to restrict flow। এর ভিতরে যে হলো ভিসকাস গুলো বিশেষত ডাইজেস্টিভ সিস্টেমে অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যে হলো ভিসকাস গুলো আছে, সেই হলো ভিসকাস গুলো যখন কন্ট্রাকশন করে তখন হচ্ছে খাবারগুলো পাস হতে থাকে নিচের দিকে, যেটাকে পেরিস্টালসিস বলে। তারপর হচ্ছে ব্লাড ভেসেলে স্মুথ মাসেল থাকে, ব্লাড ভেসেল গুলো যখন কনস্ট্রিক্টেড হয় তখন যে কন্টিনিউয়াস যে কনস্ট্রিকশন হতে থাকে তখন ব্লাডটা ফ্লো করতে থাকে। এবং এটা হচ্ছে ইনভলেন্টারি মাসেল মেডিয়েটেড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন আমাকে একজন বলেন যে আমাদের যে শরীরে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেখানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক দুইটা নার্ভাস সিস্টেমের ভিতর কোনটার বেশি প্রভাব থাকে?
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক ব্লাড ভেসেলের উপর কি কাজ করে? ভ্যাসোকনস্ট্রিকশন না ভ্যাসোডাইলেটেশন করে? স্যার কনস্ট্রিকশন করে। ভ্যাসোকনস্ট্রিকশন করে। এখন স্কেলেটাল মাসেলের আবার বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়। এর ভিতরে একটা ক্লাসিফিকেশন বেসড অন শেপ। এখানে শেপের উপর ভিত্তি করে স্কেলেটাল মাসেল গুলোকে ফ্ল্যাট মাসেল, কোয়াড্রিল্যাটারাল মাসেল, স্ট্রাপ লাইক মাসেল, তারপর স্ট্রাপ লাইক উইথ টেন্ডিনাস ইন্টারসেকশন, এইরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ফ্ল্যাট মাসেল এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এক্সটার্নাল অবলিক মাসেল, যেটা থাকে অ্যাবডোমিনাল ওয়ালে যে মাসেল থাকে তার ভিতরে একটা মাসেল আছে এক্সটার্নাল অবলিক মাসেল। তারপর কোয়াড্রিল্যাটারাল, এটা হচ্ছে থাইরোহাইড, এটা হচ্ছে নেকের এই মাসেলটা হচ্ছে থাইরোহাইড। এটা হাইড বোন এবং ল্যারিংসের যে থাইরয়েড কার্টিলেজ, এই দুইটা স্ট্রাকচারের সাথে মাঝখানে এই সংযুক্ত থাকে হচ্ছে এই মাসেলটা। এই মাসেলটা হাইড বোনকে ডিপ্রেস করে এবং ল্যারিংসকে এলিভেট করে। এটা দেখতে হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, এটা চতুর্ভুজ টাইপের। তারপর স্ট্রাপ লাইক, যে ফিতার মতো, যেটা হচ্ছে সার্টোরিয়াস মাসেল, যেটা থাকে হচ্ছে থাই মাসেল, যে ফ্রন্ট অফ দি থাই অথবা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে সার্টোরিয়াস মাসেল, যেটাকে টেইলরস মাসেল বলা হয়, এবং এটা হচ্ছে লম্বায় সবচেয়ে বড় মাসেল বলা হয়। তারপর স্ট্রাপ লাইক উইথ টেন্ডিনাস ইন্টারসেকশন, এটা ইনসারশন ইন্টারসেকশন, যে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, এটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনাস মাসেল, এটার মাঝখানে যে ফাইব্রাস টিস্যুতে ইন্টারসেকশন থাকে, এবং যেটা যে সবাই বলে যে সিক্স প্যাকের কথা যেটা বলে, সেটা হচ্ছে যে ইন্টারসেকশন গুলো ওই খাজের মতো, যখন আপনি এক্সারসাইজ করবেন তখন যে অ্যাবডোমিনাল ওয়ালের মাসেলের মাঝখানে যে খাজ হয় সেটা হচ্ছে ইন্টারসেকশন বরাবর খাজগুলো দেখা যায়। তারপর হচ্ছে ফিউজিফর্ম, যে মাসেল গুলো দেখতে হচ্ছে যে মাঝখানে স্ফীত থাকে, সাইডের দিকে হচ্ছে সরু থাকে, সেগুলো হচ্ছে ফিউজিফর্ম বলা হয়। এখানে বাইসেপস ব্রাকাই মাসেল, যেটা হচ্ছে আপার এক্সট্রিমিটিতে আর্মের যে মাসেলটা সেটা হচ্ছে বাইসেপস, এটা হচ্ছে ফিউজিফর্ম মাসেল। এরপর আছে পিনেট মাসেল, যেটা হচ্ছে এখানে ফ্যাসিকুলাস গুলো are placed oblique placed fasciculi feather like in the arrangement of fascicles in relation to a tendon। এখানে ফ্যাসিকেল গুলো হচ্ছে ফেদারের মতো ফেদার লাইক অ্যারেঞ্জমেন্টে থাকে, যে টেন্ডনের সাথে অ্যাটাচ হয় সেটার রিলেশন এটা হচ্ছে ফেদার লাইক থাকে, এবং এখানে মাসেল গুলোকে ইউনিপিনেট, যেখানে শুধুমাত্র একটা ডিরেকশনে মাসেল গুলো থাকে, এখানে দুই পাশে দুইটা ডিরেকশনে মাসেল থাকে, এখানে মাল্টিপিনেট, মাল্টিপল অবলিকলি প্লেসড ফ্যাসিকুলাই গুলো থাকে, সেগুলো হচ্ছে মাল্টিপিনেট মাসেল। এখন ইউনিপিনেট মাসেলের ভিতরে এক্সাম্পল আছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম লঙ্গাস, এই মাসেলটা থাকে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটিতে, এবং এটা থাকে হচ্ছে ফিটের যে মাসেল, যেটা লং গ্রেট টো অথবা যেটা হচ্ছে বিগ টোকে এক্সটেন্ড করে, সেটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরিয়াম লঙ্গাস। তারপর বাইপিনেট মাসেল, যেটা হচ্ছে যে ফ্যাসিকেল গুলো যে দুই দিকে ডিরেকশনে থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস, যেটার আরেকটা নাম হচ্ছে কাপ মাসেলের একটা অংশ হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস, আর সোলিয়াস মিলে হচ্ছে কাপ মাসেল হয়, সেই কাপ মাসেলের বাইরের দিকে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস। গ্যাস্ট্রোকনিমিয়াসের দুইটা হেড থাকে, একটা হচ্ছে মিডিয়াল হেড আর একটা হচ্ছে ল্যাটারাল হেড, যেটা হচ্ছে বাইপিনেট মাসেল। আর মাল্টিপিনেট মাসেল হচ্ছে যেখানে মাসেল ফ্যাসিকুলাস গুলা মাল্টিপল ডিরেকশনে থাকে, সেটা হচ্ছে মাল্টিপিনেট মাসেল। এটা হচ্ছে ডেল্টয়েড মাসেল, যেটা হচ্ছে আপার লিম্বে থাকে, আর্মে থাকে, সাইডের দিকে থাকে।
তারপর ফ্যাসিকুলাস গুলো স্পাইরালি থাকে অথবা টুইস্টেড আকৃতিতে থাকতে পারে। এখানে এক্সাম্পল আছে ট্রাপিজিয়াস মাসেল, যেটা যে ঘাড়ের যেটা থাকে, ঘাড়ে মানে এটা কি কাঁধ বলে, এখানে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে ট্রাপিজিয়াস। আর হচ্ছে পেক্টোরালিস মেজর, যেটা চেস্টের সামনের দিকে যে মাসেল, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর। এটা হচ্ছে ফ্যাসিকুলাস গুলো স্পাইরালি থাকে অথবা টুইস্টেড ভাবে থাকে। তারপর সার্কুলার মাসেল, যে মাসেল সারাউন্ডস এ বডিস অরিফিসেস কনস্ট্রিক্টিং when contracted। এখানে একটা এক্সাম্পল আছে অরবিকুলারিস অকুলি। আপনাদের কি পড়ানো শুরু করছে বায়োমেকানিক্স? না স্যার। এরপর হচ্ছে যে মাসেলের মুভমেন্টের উপর ভিত্তি করে মাসেল গুলোকে আবার ভাগ করা হয় স্কেলেটাল মাসেল গুলো। এর ভিতরে আছে প্রাইম মুভার অথবা অ্যাগনিস্ট মাসেল, অ্যান্টাগনিস্ট মাসেল, ফিক্সেটর, সাইনাজিস্ট মাসেল। প্রাইম মুভার হচ্ছে মাসেল দ্যাট ইজ চিফলি রেসপন্সিবল ফর এ পার্টিকুলার মুভমেন্ট, যে অথবা যেটা হচ্ছে অ্যাগনিস্ট মাসেল বলা, যে মাসেল গুলো নির্দিষ্ট মেইনলি কোনো একটা পার্টিকুলার মুভমেন্ট করার জন্য যে মাসেল গুলো রেসপন্সিবল। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে যে ফ্লেকশন অফ এলবো, যেটার জন্য হচ্ছে বাইসেপস ব্রাকাই রেসপন্সিবল। এটা হচ্ছে বাইসেপস ব্রাকাই হচ্ছে প্রাইম মুভার অথবা অ্যাগনিস্ট মাসেল। এখন অ্যাগনিস্ট মাসেলের বিপরীত যে কাজটা করে, যখন অ্যাগনিস্ট মাসেলটা কন্ট্রাক্ট করে তখন তার যে অপোজ যে অ্যাকশনটা করে সেটাকে বলা হয় অ্যান্টাগনিস্ট মাসেল, এ মাসেল দ্যাট অপোজেস দ্য অ্যাকশন অফ এ প্রাইম মুভার। যেমন ট্রাইসেপস হচ্ছে বাইসেপস এর অ্যান্টাগনিস্ট মাসেল। তারপর সিনার্জিস্ট মাসেল, এ মাসেল that prevents unwanted movements in an intermediate joint where another muscle crosses that joint to prevent unwanted movement and stabilize the intermediate joint. Synergist muscle গুলো হচ্ছে যে muscle that prevents unwanted movement in an intermediate joint where another muscle crosses that joint to prevent unwanted movement and stabilize the intermediate joint. এখন এইটার ভিতরে এক্সাম্পল এখানে একটা আছে যে ফ্লেক্সর এন্ড এক্সটেন্সর অফ দ্য কার্পাস অন রেস্ট ইজ টু ফ্যাসিলিটেট এফিশিয়েন্ট মুভমেন্ট অফ দ্য ডিজিট। যে আপনার আঙ্গুলের মুভমেন্টটা ঠিকমতো করার জন্য এখানে যে ফ্লেক্সর এবং এক্সটেন্সর যে মাসেল গুলো যেগুলো হচ্ছে রিস্টের উপরে কাজ করে সেগুলোকে তখন হচ্ছে যে সে ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলোকে প্রিভেন্ট করে আনওয়ান্টেড মুভমেন্ট করার জন্য, যাতে ফিঙ্গারের মুভমেন্টটা ঠিকমতো সে করতে পারে। আর ফিক্সেটর মাসেল, a muscle that contracts isometrically to stabilize the origin of the prime mover so that it can act efficiently. এখন এখানে একটা যে মাসেল গুলো হচ্ছে আইসোমেট্রিক্যালি, মানে হচ্ছে যে মাসেলের যে মুভমেন্ট করার সময় মাসেলের লেন্থ গুলো হচ্ছে একই রকম থাকে, কনস্ট্যান্ট থাকে, সেগুলোকে বলে আইসোমেট্রিক। এখন এইটার এক্সাম্পলের ভিতরে এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে ডেল্টয়েড মাসেলটা এক্সাম্পল দেয়া আছে যে ডেল্টয়েড মাসেল গুলো যখন কাজ করে তখন এখানে যে ট্রাঙ্কের মাসেল, গার্ডেলের যে মাসেল গুলো আছে সে যে ট্রাপিজিয়াস, এই মাসেলটা তখন হচ্ছে ফিক্সেটর মাসেলের কাজ করে। কি বললাম বুঝতে পারলেন না পারেননি? স্যার আরেকবার একটু বলেন। ফিক্সেটর এখানে যে ডেফিনিশনটা দেয়া আছে, মাসেল দ্যাট কন্ট্রাক্টস আইসোমেট্রিক্যালি। আইসোমেট্রিক্যালি এই শব্দটা হচ্ছে মাসেল গুলো যখন কন্ট্রাক্ট করবে তখন মাসেলের লেন্থের কোনো পরিবর্তন হবে না, মাসেলের লেন্থ গুলো একই থাকবে। টু স্টেবিলাইজ দ্য অরিজিন অফ দি প্রাইম মুভার সো দ্যাট ইট ক্যান অ্যাক্ট এফিশিয়েন্টলি, মানে যে প্রাইম যে মুভার যে কোনো একটা নির্দিষ্ট মুভমেন্ট করার জন্য তো একটা মাসেল থাকে যেগুলোকে প্রাইম মুভার বলা হয়। এখন ওই মাসেলটা প্রাইম মুভার যে মাসেলটা আছে সেই মাসেলটা যাতে
ঠিকমতো এফিশিয়েন্টলি কাজ করতে পারে সেই জন্য হচ্ছে ফিক্সেটর গুলো কাজ করে। এখন ফিক্সেটর গুলো প্রাইম মুভারের মাসেলটাকে এফিশিয়েন্টলি যাতে কাজ করে সেইটা করার জন্য ফিক্সেটর মাসেল গুলো হচ্ছে কাজ করে থাকে। এখন এখানে একটা এক্সাম্পল বললাম যে ডেল্টয়েড মাসেল যখন কাজ করবে তখন ডেল্টয়েড মাসেলটা যাতে এফিশিয়েন্টলি কাজ করে তখন এখানে যে ট্রাপিজিয়াস যে মাসেলটা আছে সেই মাসেলটা তখন আইসোমেট্রিক্যালি কন্ট্রাক্ট করে যাতে এই ডেল্টয়েড মাসেলটা তার যে ফাংশন গুলো সেই ফাংশন গুলো ঠিক মতো করতে পারে। বোঝা গেল? স্যার আবার একটু বলেন। আপনি ধরেন এটা শোল্ডারটাকে আপনি করতেছেন, অ্যাবডাকশন করতেছেন। এখন ধরেন এখানে যদি এই মাসেলটা যদি ঠিকমতো কাজ করতে হয়, শোল্ডারকে যদি ঠিকমতো অ্যাবডাকশন করতে হয়, ডেল্টয়েডকে যদি কাজ করতে হয়, তাহলে এখানে যে ট্রাপিজিয়াস মাসেল সেই মাসেলটা যদি একইভাবে কাজ করতে থাকে তখন কিন্তু আপনি এই মুভমেন্টটা ঠিকমতো করতে পারবেন না। তখন যে কাজটা করে ডেল্টয়েড মাসেলের এই কাজটা করার ইফেক্টিভলি করার জন্য, এফিশিয়েন্টলি করার জন্য এখানে যে ফিক্সেটর মাসেল আছে যেটা আছে ট্রাপিজিয়াস যে মাসেলটা আছে সেই মাসেলটা তখন হচ্ছে আইসোমেট্রিক্যালি কন্ট্রাক্টেড থাকে। যে মাসেলটা কন্ট্রাক্ট করে থাকে এই মাসেলটা তখন হচ্ছে যে তার লেন্থটা কনস্ট্যান্ট থাকে যাতে এই ডেল্টয়েড মাসেলটা ঠিকমতো তার মুভমেন্টটা করতে পারে। মানে ওই মাসেলটা ফিক্স থাকে, ওই মাসেলের লেন্থে কোনো পরিবর্তন হয় না, যার কারণে প্রাইম মুভার যে মাসেলটা সেই মাসেলটা তার অ্যাকশন গুলো এফিশিয়েন্টলি করতে পারে। বোঝা গেল? জি স্যার। এখন এখানে কতগুলো শব্দ পাবেন যে কনসেন্ট্রিক, এক্সেন্ট্রিক, আইসোমেট্রিক, এইরকম কতগুলো শব্দ পাওয়া যায়। যে আইসোমেট্রিক এইরকম যখন কন্ট্রাকশন লেখা থাকে তখন দেখবেন যে ওখানে লেখা থাকে আইসোমেট্রিক অথবা কনসেন্ট্রিক, এইরকম শব্দগুলো লেখা থাকে। এখন কনসেন্ট্রিক অ্যাকশন আছে দ্য মাসেল লেন্থ শর্টেন্স টু প্রডিউস এ মুভমেন্ট। তারপর আইসোমেট্রিক আছে দ্য মাসেল লেন্থ রিমেইনস কনস্ট্যান্ট অন প্রডিউসিং এন মুভমেন্ট। আর এক্সেন্ট্রিক হচ্ছে দ্য মাসেল লেনদেন্স when অ্যাক্টিভ, মানে যে আপনার যে মুভমেন্ট গুলো হয় সেই মুভমেন্ট গুলো করার জন্য মাসেল গুলোকে অনেক সময় কন্ট্রাকশন রিল্যাক্সেশন হতে হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মাসেল গুলো কন্ট্রাকশনের, মাসেল গুলো মুভমেন্টের জন্য মাসেল গুলো যখন কন্ট্রাকশন করতেছে, মাসেল গুলো যখন অ্যাক্টিভ হচ্ছে তখন কিন্তু তার লেন্থটা হয় শর্ট হচ্ছে অথবা লেন্থটা কনস্ট্যান্ট থাকতেছে অথবা লেন্থটা বড় হয়ে যাচ্ছে। এখন যে মাসেল গুলোর লেন্থ যে কোনো মুভমেন্ট করার সময় মাসেলের লেন্থ গুলো শর্ট হয়ে যাচ্ছে তখন সেটাকে কনসেন্ট্রিক অ্যাকশন বলা হচ্ছে। যে মাসেল গুলোর লেন্থ মুভমেন্ট করার সময় কনস্ট্যান্ট থাকতেছে, কোনো পরিবর্তন হচ্ছে না, সেটা বাড়তে হচ্ছে না, কমতে হচ্ছে না, সেটা হচ্ছে আইসোমেট্রিক। আর যেগুলো হচ্ছে যখন মাসেল গুলো কোনো মুভমেন্ট করার সময়, মাসেল গুলো কাজ করার সময় লেন্থ গুলো, মাসেলের লেন্থ বেড়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে এক্সেন্ট্রিক বলা হচ্ছে। আপনি যখন থেরাপিউটিক বিভিন্ন ইন্টারভেনশন করা হয় তখন দেখবেন যে এই শব্দগুলো ইউজ করে, যে আইসোমেট্রিক কন্ট্রাকশন, এক্সেন্ট্রিক কন্ট্রাকশন। এই জিনিসটা ওই দিন বলছিলাম যে স্কেলেটাল মাসেলের যে স্ট্রাকচার, এটা বলছিলাম না ওই দিন? জি স্যার। জি স্যার। এখন আমাকে একজন বলেন যে ইন্ডিভিজুয়াল যে মাসেল ফাইবার গুলো থাকে সেই মাসেল ফাইবারের নাম কি বলছিলাম? মায়োফাইব্রিল। মায়োফিব্রিল অথবা মায়োফাইব্রিল, যেটা মায়োফিব্রিল নামে বেশি বলা হয়, মায়োফিব্রিল। এখন এই মায়োফিব্রিল, তারপর হচ্ছে যে ফ্যাসিকুলাস কাকে বলে, যে মাসেল ফ্যাসিকুলাস, এটা কি জিনিস বলছিলাম? স্কুল ছোট হবে না, অ্যাটেন্ডেন্সটা হয়ে যাক জায়গা। মায়োফাইব্রিলের যে গুচ্ছ থাকে ওগুলাকে একসাথে যে মাসেল যে একটা তৈরি করে মাসেল, সিস্টেম হলো 20 মিনিটের মধ্যে লয়ে আলিব, কারণ ম্যাক্সিমাম বলা হলে ধরতে পারে না 20 মিনিট পরে যা লইব 20 মিনিটের মধ্যে লয়ে আলিব। আপনারা মনে হয় কেউ কথা বলতেছেন নিজেরা।
এখন ইন্ডিভিজুয়াল যে মাসেল ফাইবার আছে সেখানে কিছু কিছু স্ট্রাকচার যেগুলো যে ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবার যেগুলো বলা হচ্ছে মায়োফিব্রিল কন্টেন্ট প্রোটিন ফিলামেন্ট, যেটা অ্যাক্টিন এবং মায়োসিন, যেটার নাম হচ্ছে একটা হচ্ছে থিক ফিলামেন্ট আর একটা হচ্ছে থিন ফিলামেন্ট। অ্যাক্টিন হচ্ছে থিন ফিলামেন্ট আর মায়োসিন হচ্ছে থিক ফিলামেন্ট। এবং এই ফিলামেন্ট গুলো একটার সাথে আরেকটা ওভারল্যাপিং করে কতগুলো ব্যান্ডের মতো স্ট্রাকচার তৈরি করে, যেগুলো বলা হয়েছে ডার্ক ব্যান্ড এবং লাইট ব্যান্ড। ডার্ক ব্যান্ড তৈরি করে, ডার্ক ব্যান্ড হচ্ছে এ ব্যান্ড কে ডার্ক ব্যান্ড বলা হয়, যেটা মায়োসিন দিয়ে তৈরি হয়। আর আই ব্যান্ড হচ্ছে লাইট ব্যান্ড, যেটা থিন ফিলামেন্ট দিয়ে তৈরি হয়, যেটা হচ্ছে অ্যাক্টিন। এবং এই আই ব্যান্ড in the middle of the each I band are Z lines. এখানে যে ছবিটা দেওয়া আছে যে এটা ইউজুয়ালি পরীক্ষার সময় কাউকে কাউকে জিজ্ঞাসা করে যে অ্যাক্টিন কি মায়োসিন কি। এবং এখানে একটা শব্দ আছে সার্কোমিয়ার। এই সার্কোমিয়ার অনেকে পরীক্ষার সময় যে স্ট্রাকচারাল ইউনিট অফ এ মায়োফিব্রিল in a striated muscle consisting of a dark band and the nearer half of the adjacent pale band light band. ডার্ক ব্যান্ড এবং দুই পাশে যে আই ব্যান্ড থাকে যেটা পেল ব্যান্ড বলা হয়, সেই ব্যান্ডের অর্ধেক অংশ মিলে হচ্ছে যে স্ট্রাকচারটা তৈরি করে সেটাকে বলা হয় সার্কোমিয়ার। স্যার বুঝতেছি না। আপনি স্কুলে মায়োফিব্রিলের, এটা হচ্ছে মায়োফিব্রিলের স্ট্রাকচার। মায়োফিব্রিলের ওখানে তো বলা আছে যে মায়োফিব্রিলের ভিতরে থিক ফিলামেন্ট থাকে, থিন ফিলামেন্ট থাকে। ওটা কি ওইটা তো বুঝছেন যে মায়োফিব্রিলের ভিতরে থিক ফিলামেন্ট থাকে, থিন ফিলামেন্ট থাকে। এখন থিক ফিলামেন্ট দিয়ে তৈরি হয় হচ্ছে যে ব্যান্ডটা তৈরি করে সেটা হচ্ছে এ ব্যান্ড। আর থিন ফিলামেন্ট দিয়ে যেটা তৈরি হয়, যেটা অ্যাক্টিন দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে থিন অথবা থিন ফিলামেন্ট বলা হয়, যেটা হচ্ছে আই ব্যান্ড তৈরি করে অথবা পেল ব্যান্ড তৈরি করে। এখন এই সার্কোমিয়ার নামে একটা শব্দ আছে যেটা হচ্ছে মায়োফিব্রিলের স্ট্রাকচারাল ইউনিট বলা হয়। ইন্ডিভিজুয়াল যে মাসেল ফাইবার থাকে তার স্ট্রাকচারাল ইউনিটের নাম হচ্ছে সার্কোমিয়ার। এখন এই সার্কোমিয়ারটা তৈরি হয় হচ্ছে যে এ ব্যান্ডটা হচ্ছে ডার্ক ব্যান্ড, যেটা তৈরি হয় হচ্ছে মায়োসিন দিয়ে। আর আই ব্যান্ড হচ্ছে থিন ব্যান্ড, যেটা তৈরি হয় হচ্ছে অ্যাক্টিন দিয়ে। এখন এ ব্যান্ড পুরো একটা এ ব্যান্ড এবং আই ব্যান্ডের হচ্ছে দুই পাশের হাফ নিয়ে তৈরি হয় হচ্ছে এই দুই পাশের হাফ আই ব্যান্ড এবং একটা ফুল এ ব্যান্ড দিয়ে তৈরি হয় হচ্ছে সার্কোমিয়ার। কি বোঝা গেল না গেল না? জি স্যার বুঝতে পারছি। আপনি হচ্ছে যে সার্কোমিয়ারটা হচ্ছে মায়োফিব্রিলের স্ট্রাকচারাল ইউনিট। এখন মায়োফিব্রিলের স্ট্রাকচারাল ইউনিটটা তৈরি হচ্ছে এ ব্যান্ড এবং আই ব্যান্ড দিয়ে। এ ব্যান্ডটা হচ্ছে ডার্ক ব্যান্ড আর আই ব্যান্ডটা হচ্ছে পেল ব্যান্ড। এখন এ ব্যান্ডটা হচ্ছে এই এ ব্যান্ডটা তৈরি হয়েছে ডার্ক ফিলামেন্ট দিয়ে, যেটা মায়োসিন ফিলামেন্ট। আর আই ব্যান্ডটা তৈরি হচ্ছে থিন ফিলামেন্ট, যেটা হচ্ছে অ্যাক্টিন। এবং এই এ ব্যান্ডটা পুরো একটা এ ব্যান্ড এবং আই ব্যান্ডের অর্ধেক অংশ মিলে তৈরি হয় হচ্ছে দুই পাশের নিয়ারার হাফ অফ ইচ অ্যাডজাসেন্ট পেল ব্যান্ড মিলে তৈরি হয় হচ্ছে সার্কোমিয়ারটা। এখন স্কেলেটাল মাসেলের প্রপার্টিজ কি কি প্রপার্টিজ আছে? স্কেলেটাল মাসেলের প্রপার্টিজ এর ভিতরে আছে এক্সটেন্সিবিলিটি, ইলাস্টিসিটি, কন্ট্রাক্টিলিটি, তারপর control by nerve stimulus. Extensibility is the ability of the muscle tissue to lengthen when contracting. Elasticity, the ability of the muscle tissue to return to its normal resting length after being stressed, allowing repeated contraction. Contractility, the capacity of a muscle to contract or shorten forcibly when stimulated by nerves or hormone. তবে এই বৈশিষ্ট্যগুলো যে মাসেলের পাশাপাশি স্কেলেটাল মাসেলের যে এডিশনাল কিছু বৈশিষ্ট্য থাকে, যেটা উইল অ্যাট্রফি। যদি আপনি স্কেলেটাল মাসেল গুলোকে প্রপারলি ইউজ না করেন অথবা স্কেলেটাল মাসেলের যদি ব্লাড সাপ্লাই বলা হয় ইনএডিকুয়েট থাকে অথবা নার্ভ স্টিমুলেশন যদি কাট অফ করে দেন, তাহলে
এগুলো সময়ের সাথে সাথে মাসেল গুলো অ্যাট্রোফিড হয়ে যায়, ওয়াস্টেড হয়ে যায়। এই জন্য দেখবেন যে বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিজিজে অথবা বিভিন্ন ধরনের ভাস্কুলার কন্ডিশন গুলোতে দেখা যায় যে সময়ের সাথে সাথে স্কেলেটাল মাসেল গুলো ওয়াস্টেড হয়ে যেতে থাকে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হাইপারট্রফি, যেটা হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশনের একটা অংশ। বলা হয় যে আপনি স্কেলেটাল মাসেল গুলোকে যদি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করান, ওভার অ্যাক্টিভিটি করান, তাহলে এই মাসেল গুলো হাইপারট্রফি হয়ে যাবে, যেটা মাসেলের সাইজটা বড় হয়ে যাবে। যেমন যারা নিয়মিত জিম করে, যারা নিয়মিত এক্সারসাইজ করে, তাদের মাসেল গুলো দেখবেন যে অন্যদের তুলনায় সুগঠিত থাকে, যেগুলো হচ্ছে হাইপারট্রফির কারণে এটা দেখা যায়। এখন মাসেলের সাথে একটা শব্দ, বিশেষত নিউরোমাসকুলার জাংশন, এই শব্দটা নার্ভাস সিস্টেমের ভিতরে এটা পাবেন, কিন্তু এটা হচ্ছে যে নিউরোমাসকুলার জাংশন হচ্ছে যেখানে যে মোটর নার্ভ এবং মাসল ফাইবারের যে জাংশনটা হয় সেটাকে বলা হয় নিউরোমাসকুলার জাংশন। ইজ এ সাইন্যাপটিক কানেকশন বিটুইন দ্য টার্মিনাল এন্ড অফ এ মোটর নার্ভ এন্ড এ মাসেল। এবং নিউরোমাসকুলার জাংশন যেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে নিউরোমাসকুলার জাংশন, এটা তিনটা নিউরোমাসকুলার জাংশনের তিনটাই থাকে। একটা হচ্ছে প্রি সাইন্যাপটিক, যে সাইন্যাপসের যে একটা থাকে প্রি সাইন্যাপটিক পার্ট, তারপর সাইন্যাপটিক ক্লেফট, আর হচ্ছে পোস্ট সাইন্যাপটিক পার্ট। এর ভিতরে মোটর নার্ভ যেটা থাকে সেটা হচ্ছে প্রি সাইন্যাপটিক পার্ট, মাঝখানে ক্লেফট থাকে অথবা সাইন্যাপটিক যে গ্যাপ থাকে সেটা থাকে, আর মাসেলটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক পার্ট। আপনারা কি মাইস্থেনিয়া গ্র্যাভিস এই কন্ডিশনের নাম শুনছেন? নো স্যার। মাইস্থেনিয়া গ্র্যাভিস এটা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিনের নাম তো শুনছেন, নিউরোট্রান্সমিটারের নাম। জি স্যার। অ্যাসিটাইলকোলিন যেগুলো যখন প্রি সাইন্যাপটিক পার্ট থেকে রিলিজ হয়ে সাইন্যাপটিক ক্লেফটে যায়, তারপর সেটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনের সাথে, ওখানে যে রিসেপ্টর গুলো থাকে সেটার সাথে অ্যাটাচড হয়। কিন্তু দেখা যায় যে নিউরোমাসকুলার জাংশনের সমস্যার কারণে দেখা যায় যে অ্যাসিটাইলকোলিন গুলো তখন হচ্ছে যে পোস্ট সাইন্যাপটিক যে মেমব্রেন থাকে, পোস্ট সাইন্যাপটিক যে রিসেপ্টর থাকে সেগুলোর সাথে বাইন্ড হতে পারে না, তখন হচ্ছে স্কেলেটাল মাসেল গুলো কন্ট্রাকশন করতে পারে না, তখন স্কেলেটাল মাসেল গুলো রিল্যাক্স হয়ে যায়, লুজ হয়ে যায়। এই জন্য দেখা যায় যে অ্যাসিটাইলকোলিনের ঘাটতি থাকলে এইরকম সমস্যাগুলো হতে পারে, যেখানে স্কেলেটাল মাসেল গুলো উইক হয়ে যায়। যে কন্ডিশনটাকে বলা হয় মাইস্থেনিয়া গ্র্যাভিস। এবং যাদের এই ধরনের সমস্যা থাকে তারা দেখবেন যে চুল ব্রাশ করতে গেলে 2-1 ব্রাশ করার পরে হাত ঠিক মতো ব্রাশ করতে পারে না, তারপর হাতটাকে উপরের দিকে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটি করানোর জন্য যে বিভিন্ন ধরনের কাজ করতে হয় সেগুলো তারা ঠিক মতো করতে পারে না, তাদের মাসেল গুলো কিছুক্ষণ পরেই উইক হয়ে যায়। তারপর মোটর ইউনিট নামে একটা শব্দ পাবেন, যেটা হচ্ছে যে দ্য মাসেল ফাইবার এন্ড মোটর নিউরন মিলে হচ্ছে যে স্ট্রাকচারটা হয়, সেটাকে বলা হয় মোটর ইউনিট। তারপর স্কেলেটাল মাসেলে যখন মাসেল গুলো ইন্ডিভিজুয়াল মাসেল করতে যাবেন, তখন মাসেল গুলোকে যখন পড়ানো হয়, ডেসক্রিপশন করা হয়, তখন কতগুলো শব্দ ইউজ করা, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন। এগুলো পরীক্ষাতে যে বিভিন্ন সময় পরীক্ষাতে রিটেনে আসে, ভাইভাতেও আসে, তারপর যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবেন, রুগী দেখবেন, প্লেসমেন্টে যাবেন, তখন এই জিনিসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। কারণ যে আপনাদের একটা বড় অংশ যে রুগীগুলো দেখবেন তার ভিতরে একটা বড় অংশ হচ্ছে মাসকুলোস্কেলেটাল বিভিন্ন সমস্যার কারণে, যেখানে আপনার মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো খুব ভালোভাবে জানা দরকার। এখন মাসেলের অরিজিন যেটা বলা হয় তা ইমুভেবল এন্ড অফ দি মাসেল, আর ইনসারশন হচ্ছে দা মুভেবল এন্ড অফ দি মাসেল, যে মাসেল এক জায়গা থেকে উৎপত্তি হয় আর এক জায়গায় এসে যুক্ত হয়। ইউজুয়ালি অরিজিন এই শব্দটা ইউজ করা হয় যে মাসেলের যে অংশটা ইমুভেবল থাকে, যেখানে সাধারণত মুভমেন্ট ওইরকম ভাবে হয় না, সেই অংশটাকে বলা হয় অরিজিন।
আর যেখানে মাসেলটা বোনসের যে অংশের সাথে এসে যুক্ত হয় যেখানে ইউজুয়ালি মুভমেন্টটা মেইনলি হয় সেটাকে বলা হয় ইনসারশন। যেমন আপনি এখানে এটা হচ্ছে যে বাইসেপস মাসেলটা এখান থেকে এখানে যে বোনসটা আছে স্ক্যাপুলা আছে এখান থেকে তারপর হচ্ছে যে হিউমারাস এর এখানে উপরের দিকের অংশ থেকে উৎপত্তি হচ্ছে, তারপর ইনসার্টেড হচ্ছে এখানে নিচের দিকে যে বোনস আছে সেখানে যে ফোরআর্মের যে বোনস আছে এখানে ইনসার্টেড হচ্ছে। কিন্তু আপনি যখন মুভমেন্ট করতেছেন যেখানে ইনসারশন হচ্ছে মাসেলটা সেখানে কিন্তু সেখান থেকে আপনি মুভমেন্টটা মেইনলি হচ্ছে। তারপর মাসেলের অরিজিন ইনসারশন বলতে মাসেলের বেলি, যে মাসেলের যে ফ্লেশি পার্টটা থেকে মাংসাশী যে পার্টটা থেকে সেটাকে মাসেল বেলি, যেমন এখানে বাইসেপস এটা হচ্ছে মাসেল বেলি। তারপর টেন্ডন হচ্ছে মাসেলটা বোনসের সাথে যেখানে ইনসার্টেড হচ্ছে সেই অংশটাকে টেন্ডন বলে। এন্ডস অফ এ মাসেল দ্যাট ইজ অ্যাটাচড টু দা বোনস কার্টিলেজ আর লিগামেন্টস সেই অংশটাকে বলা হচ্ছে টেন্ডন, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি।